হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব প্রেগন্যান্সির 1 থেকে 3 মাসের মধ্যে আমাদের মায়েদের স্বাস্থ্যের হিমোগ্লোবিন, ক্যালসিয়াম এবং আয়রন সম্পর্কে। আমরা মায়েরা গর্ভাবস্থায় যে মাথা ঘোরা, বমি বমি ভাব, শারীরিক দুর্বলতা অনুভব করি, সেগুলো মূলত অন্য কিছুর জন্য না, আমাদের শারীরিক যে ঘাটতিগুলো রয়েছে হিমোগ্লোবিন, আয়রন এবং ক্যালসিয়ামের, সেটার জন্য আমাদের এই ধরনের অবস্থা হয়। দেখবেন অনেক মায়েরা এই অবস্থায় অনেক বেশি ফিট থাকে, কারণ তারা ডায়েটের খাবারগুলো নিয়ে নেয় তাদের রুটিনে। আবার অন্যান্য মায়েরা কিন্তু জানে না এই সময় তাদের দ্বিগুণ পরিমাণে খাওয়া দরকার, যেই খাবারগুলোতে হিমোগ্লোবিন এবং আয়রনের, ক্যালসিয়ামের পরিমাণ বেশি রয়েছে। প্রথমত আমরা জানি যে প্রাণীজ যে আমিষগুলো রয়েছে, যেমন রেড বিফ হতে পারে, তারপর হচ্ছে আপনার কবুতর, ছোটো মুরগির মাংস, তো এগুলোতে প্রচুর পরিমাণে আপনার হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে। তবে যারা ভেজিটেরিয়ান আছে, শাকসবজি পছন্দ করে, তারা কিন্তু আবার শুরুতেই এত বেশি আমিষ খেতে পছন্দ করে না। সেক্ষেত্রে তারা কিন্তু সবুজ শাকসবজি, লাল শাক, শিং মাছ, তারপরে হচ্ছে টাকি মাছ, বেলে মাছ, এই ধরনের মাছ এবং শাকসবজির মাধ্যমেও কিন্তু তারা হিমোগ্লোবিনের ইনটেকটা বা চাহিদাটা পূরণ করতে পারে। এছাড়াও রয়েছে কিছু ফলমূল যেগুলোতে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে, যেমন 1 নম্বরে বেদানা, 2 নম্বরে বিটরুট, গাজর, এগুলোতে প্রচুর পরিমাণে থাকে। এবং অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে তারা পেঁপে খেতে পারবে কি না। প্রেগনেন্সির শুরুতে আপনারা কাঁচা পেঁপে খাবেন না, কিন্তু অবশ্যই পাকা পেঁপেটা শরীরের জন্য খুবই উপকারী। এটি আপনার ক্যালসিয়াম, মিনারেলস, পটাশিয়াম, হিমোগ্লোবিনের চাহিদা এবং ঘাটতি পূরণ করবে। আর সিজনাল ফলমূলগুলো তো শরীরের জন্য খুবই ভালো। এরপরে আসেন ক্যালসিয়ামের ঘাটতি। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ডাক্তার শুরুতেই প্রথম যখন ডিটেক্ট করতে পারে ইউ আর প্রেগনেন্ট, তখন থেকেই কিন্তু আপনাকে ক্যালসিয়ামের বিভিন্ন ওষুধ সাজেস্ট করে থাকে। এর পাশাপাশি আপনার খাদ্য থেকেও আপনার ক্যালসিয়াম নিতে হবে, যেমন দুধ হতে পারে, বিভিন্ন ধরনের বাদাম। অনেকের আবার দুধে অ্যালার্জি থাকতে পারে, এগুলো একটু দেখে নেবেন যে দুধে অ্যালার্জি হচ্ছে কিনা, চুলকানি হচ্ছে কিনা শরীরে। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের নাটস খেতে পারেন, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, কিন্তু অতিরিক্ত পরিমাণে না, দুইটা করে খাবেন শুরুতে। একসাথে কিন্তু অনেক বেশি খাওয়া যায় না এবং সেটা শরীরের জন্য ক্ষতিকর। প্রতিদিন একটু একটু করে বাড়াবেন, হ্যাঁ। আর সরকারের চাহিদাটা যেমন আগে ছিল সেই ধরনেরই রাখবেন, তা না হলে অতিরিক্ত পরিমাণ ওজন বেড়ে যেতে পারে। এরপরে আসেন ক্যালসিয়াম গেল, হিমোগ্লোবিন, এরপরে আছে আমাদের ভিটামিনের বিভিন্ন ধরনের চাহিদা। অনেকেরই দেখবেন ঠোঁট ফেটে যায়, ঠোঁট নীল হয়ে যায়, গর্ভাবস্থার প্রথম দিকে সাদা সাদা হয়ে যায়, মুখে বিভিন্ন ধরনের র্যাশ উঠতে শুরু করে এই সময়। এরা মূলত আপনার শরীরে পানির যে ঘাটতিটা আছে, ভিটামিন, মিনারেলস, সেটার জন্য কিন্তু এরকমটা হয়, হ্যাঁ। আবার অনেক মায়েরা জানেই না যে এই সময় তার একটু এক্সট্রা কেয়ার দরকার তার শরীরে, সেটি জানে না, যার জন্য এই অবস্থাটা তৈরি হয়। এর জন্য যেটি করতে হবে, দেখবেন প্রেগনেন্সির শুরু থেকে অনেক বেশি পরিমাণে প্রস্রাব হয়ে থাকে মায়েদের, একটু পরপরই হয়, কারণ আপনার শারীরিক ভিতরে যে অভ্যন্তরীণ গঠনগত পরিবর্তন হচ্ছে, আপনার পাকস্থলী উপরে উঠে যাচ্ছে, আপনার অন্ত সংকুচিত হয়ে যাচ্ছে, আপনার পেলভিক কালেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য আপনার ভেতরে, পেটের ভেতরে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় সরে যাচ্ছে। তাই আপনার ইউরিনের পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে। এই অবস্থায় আপনার যেই খাবারগুলোতে পানির পরিমাণ বেশি থাকে, সেই খাবারগুলোর ইনটেকের পরিমাণ আপনার কিন্তু এই অবস্থায় বাড়াতে হবে। ফার্স্ট অফ অল ডাবটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, হ্যাঁ। এতে অনেক বেশি পটাশিয়াম থাকে, সোডিয়াম থাকে। হঠাৎ করে ক্লান্তি বোধ হলে সেটিও কিন্তু ডাব থেকে দূর হয়। প্রতিদিন আপনি ডাব খেতে না পারলেও সপ্তাহে অন্ততপক্ষে এটি ট্রাই করবেন যে 2টি ডাব যাতে আপনারা খেতে পারেন। এরপরে আসেন যদি গ্রীষ্মকালে গর্ভবতী, আবার অনেক মায়েদের একটা কমন সমস্যা থাকে, যেমন অস্থিরতা। এটাও কিন্তু তার শরীরের এই যখন পানির শূন্যতা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, তখন থেকে হয়ে থাকে। সাধারণত এ সময়ে ফুড হ্যাবিটগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, এই জন্য এই প্রবলেমটা হয়ে থাকে।